নমস্কার। রাশিয়ার জন্য আর্কটিক শুধু বরফে ঢাকা এক নির্জন অঞ্চল নয়, এটি ভবিষ্যতের এক কৌশলগত সীমান্ত যেখানে অগাধ তেল, গ্যাস, বিরল খনিজ ও অন্যান্য সম্পদের ভাণ্ডার লুকিয়ে আছে। একই সঙ্গে এখানে রয়েছে নর্দার্ন সি রুট নামের এক সমুদ্রপথ, যা বৈশ্বিক বাণিজ্য পথ পুনর্গঠন করার ক্ষমতা রাখে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধ পরবর্তী কূটনৈতিক একঘরে হয়ে পড়া রাশিয়ার কাছে আর্কটিক তাই আজ নতুন শক্তি প্রদর্শনের ক্ষেত্র। ঠিক এই মুহূর্তে ভারতকে আর্কটিকের কাউন্সিল অন্তর্ভুক্ত করা এবং নর্দার্ন সি রুট অংশীদার করার প্রচেষ্টা শুরু করেছে মস্কো। এর লক্ষ্য দ্বিমুখী: অর্থনৈতিক লাভ নিশ্চিত করা এবং ভূ রাজনৈতিক শক্তি সমীকরণ নিজের প্রভাব স্থায়ী করা। মস্কোর চোখে ভারত একটি সম্ভাব্যময় অর্থনৈতিক শক্তি, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য একটি মুখ। চীনের মতো আক্রমণাত্মক না হয়েও ভারত আর্কটিক রাশিয়ার প্রাধান্যকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা কম, বরং সহযোগিতার মাধ্যমে বৈধতা বাড়িয়ে তুলতে পারে। এই কারণে মস্কো এখন চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারসাম্য রক্ষার জন্য ভারতকে সামনে টানছে। পশ্চিমা বিশ্বের কড়া অবস্থানের মধ্যে ভারতের সঙ্গে রাখা রাশিয়ার জন্য এই প্রকার কূটনৈতিক ঢাল হিসেবেও কাজ করবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রাশিয়ার বড় লক্ষ্য নর্দার্ন সি রুটে যে কার্যকর ও টেকসই বাণিজ্য পথ রূপান্তর করা। এই পথটি সুয়েজ কানাল তুলনায় প্রায় 40% ছোট, ফলে ইউরেশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন অনেক দ্রুত ও সাশ্রয়ী হতে পারে। ভারতের দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি ও সামুদ্রিক বাণিজ্যের প্রসার যদি আংশিকভাবে এই পথে স্থানান্তর হয়, তবে তা রাশিয়ার জন্য বিপুল আয় সৃষ্টি করবে। একই সঙ্গে ভারতের জন্য এটি এক নিরাপদ বিকল্প, যা লোহিত সাগর বা হরমুজ প্রণালীর মতো ভূ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলের উপর নির্ভরতা কমাবে। সাম্প্রতিক বছরগুলিতে বৈশ্বিক বাণিজ্যর নানা বাধার মুখে পড়ায় ভারতের জন্য এটি এক ধরনের কৌশলগত সুরক্ষা বলয় হিসাবে কাজ করবে। তবে মস্কোর পরিকল্পনা কেবল বাণিজ্যিক সীমাবদ্ধ নয়। রাশিয়া ইতিমধ্যেই পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার তৈরি করার সারা বছর নর্দার্ন সি রুট সচল রাখার উদ্যোগ নিয়েছে। ভারতের সঙ্গে যৌথভাবে আর্কটিক জাহাজ নির্মাণ, ভারতীয় নাবিকদের মেরু নৌচালনার প্রশিক্ষণ এবং লজিস্টিক উন্নয়নে রাশিয়ার কর্তৃত্বকে আরও শক্তিশালী করবে। অপরদিকে ভারত এই ধরনের সহযোগিতা থেকে মেরু অঞ্চলে বিশেষ প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে তারা সামুদ্রিক সক্ষমতা ও কৌশলগত ভূমিকা বহুগুণ বাড়িয়ে তুলবে। জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক। আর্কটিক অঞ্চলে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি, অপ্রতিশোধিত তেল ও কয়লার বিশাল ভাণ্ডার। নর্দার্ন সি রুট ব্যবহার করে এগুলি কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে না পেরিয়েই সরাসরি এশিয়ায় পাঠানো সম্ভব। ভারতের জন্য তা ক্রমবর্ধমান শক্তি চাহিদার কারণে আমদানি নির্ভর এটি দীর্ঘমেয়াদী ও নিরাপদ উৎসব হিসাবে কাজ করতে পারে। তাছাড়াও নর্দার্ন সি রুট যদি চেন্নাই ভ্লাদিভস্টক করিডোরের মতো বিদ্যমান রুটের সঙ্গে একীভূত হয়, তবে ভারত, রাশিয়া, ইউরোপকে যুক্ত করে নতুন ইউরেশিয়া সংযোগ কাঠামো তৈরি হবে, যা দুই দেশের বৃহত্তর ভূ কৌশলগত স্বার্থের সঙ্গে সংহতিপূর্ণ। রাশিয়ার দৃষ্টি এখানেই থেমে নেই। আর্কটিকের বিস্তীর্ণ জনবিরল অঞ্চলকেও অর্থনৈতিক সামরিকভাবে কার্যকর করে তোলার মস্কোর দীর্ঘমেয়াদী লক্ষ্য। ভারত বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশগ্রহণের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যেই রাশিয়া আর্কটিক উন্নয়ন কর্পোরেশন ও ভারতের বাণিজ্য সংগঠনগুলির মতো সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত করেছে। এর মাধ্যমে অবকাঠামো নির্মাণ, সম্পদ আহরণ ও লজিস্টিক ক্ষেত্রে যৌথ উদ্যোগের পথ তৈরি হচ্ছে। ভারতের অংশগ্রহণ কেবল অর্থায়নেই সীমাবদ্ধ নয়, এটি রাশিয়ার আন্তর্জাতিকভাবে বৈধতা যোগাতেও সাহায্য করবে, যা পশ্চিম বিনিয়োগকারীদের অনুপস্থিতিতে বিশেষভাবে জরুরি। সব মিলিয়ে রাশিয়ার দৃষ্টি ভারতকে নর্দার্ন সি রুট ও আর্কটিক প্রকল্প প্রযুক্তি করা এক বহুমাত্রিক কৌশল। এতে ভারতের মুনাফা যেমন বাড়বে, তেমনি আর্কটিক অঞ্চলে মস্কোর নিয়ন্ত্রণও সুসংহত হবে। চীনের প্রভাব সামলানো, পশ্চিমের নিষেধাজ্ঞা চাপ মোকাবিলা এবং ভারতের জন্য অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করা, সব দিক থেকেই ভারতকে অন্তর্ভুক্ত করা রাশিয়ার জন্য লাভজনক। ভারতের জন্য আর্কটিক অংশগ্রহণ একটি বিরল সুযোগ, নিজস্ব কৌশলগত স্বায়ত্তশাসনকে আরও দৃঢ় করা, গুরুত্বপূর্ণ সম্পদ প্রবেশাধিকার পাওয়া এবং বৈশ্বিক শক্তির খেলায় নিরপেক্ষ অথচ প্রভাবশালী অবস্থান দখল করা। আসলে আর্কটিক রাশিয়া ভারত এই সহযোগিতা কেবল বাণিজ্য বা জ্বালানি বিষয় নয়, এটি বহুমাত্রিক ভূ রাজনৈতিক নতুন বাস্তবতার প্রতিফলন। রাশিয়ার কাছে এটি পশ্চিমা বিরোধী ও চীনা আগ্রাসনের মাঝামাঝি টিকে থাকার উপর, আর ভারতের কাছে একটি বিশ্বমঞ্চ, যেখানে বিজ্ঞান, জলবায়ু, জ্বালানি ও বাণিজ্য সমন্বয়ে নতুন কূটনৈতিক পরিচয়ে গড়ে তোলা সম্ভব। নর্দার্ন সি রুট ও আর্কটিক কাউন্সিল, এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে রাশিয়া ও ভারত আজ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে এবং ক্রমবর্ধমান বহুমেরু বিশ্ব নিজেদের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করছে।